শুভ সকাল বন্ধুরা। আজকের দিনটা শুরু হয়েছে একটু অন্যরকমভাবে। তো কদিন আগে বলছিলাম না আমার রক্ত পরীক্ষার জন্য স্যাম্পেল নিতে আসবে, সেজন্যই ওই ছেলেটা এসছে সকালবেলা, তখন বাজে 8টা। তো বাঘাকে তার আগে একটা ঘরে রেখে দেওয়া হয়েছে বন্দি করে, কারণ ও থাকলে তো আমাকে রক্ত নিতেই দেবে না। আর ছেলেটা নতুন তো ভয় পাবে হয়তো, আর এটা খুব সূক্ষ্ম কাজ তো, ইঞ্জেকশন ফোটাবে হাতে। সেই জন্য আমার বর কী করেছে, ওকে চালাকি করে ছোট ঘরটায় দরজা দিয়ে রেখেছে। আর এই দেখো আমি এখানে বসে আছি, আমার অতটা ভয় লাগে না, কিন্তু এই রক্ত নিতে আমার বরের খুব ভয়। ও ইঞ্জেকশন নিতেও খুব ভয় পায়। সামান্য কেটে গেলে হয়তো ট্রেড ব্যাগ নিতে বলি, কিছুতেই নেবে না, ইঞ্জেকশন নিতে এত ভয় করে। তো এই দেখো রক্তটা নিয়ে নিচ্ছে, রিপোর্টটা পেয়ে যাবো হয়তো আগামী দিন, কিন্তু আগামী দিন নেব না, একবারে নেব হচ্ছে ডাক্তার যেদিনকে দেখাবো সেই দিনকে। কারণ এমনিও নিলে আমরা ঠিক বুঝবো না, তো ডাক্তারই বুঝতে পারবে কি কমতি রয়েছে, সেজন্যই আর কি। এর আগে রক্ত পরীক্ষা করা হয়েছিল 3 মাস আগে, তখন না রক্তের স্যাম্পেলটা মধ্যে রক্তের গ্রুপটা আমার ঠিক জানি না আমি। তো রক্তের গ্রুপটা জানা খুব দরকার, ওই জন্যই বললাম যে রক্তের গ্রুপ যেন আমি জানতে পারি, কারণ এটা না পরবর্তীকালে লাগে। আর ওই ছেলেটা খুব বাচ্চা ছেলে, ওকে বলছিলাম যে তুমি কোথায় থাকো, ও বললো যে আমি এখানে মামা বাড়িতে থাকি, এই বাঘাযতীনে নিয়ে। আর ওর আদিবার মানে ওর নিজস্ব বাড়ি হচ্ছে এতে ডায়মন্ড হারবার। দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল? হ্যাঁ, তোমাকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল? কে এসেছিল দেখোনি? পাত্তা দেয় না, চুপচাপ শুয়ে আছে। ধরে নিয়ে যাবে একবার। খাওয়া দাওয়া বন্ধ করে দিস তো, শাটার বন্ধ করে দিয়েছে, দেখতে পাবে না। কি শাটারটা খুলে দাও এবার। ই বাবা, লোম দেখো ঝরঝর ঝরঝর করে লোম পড়ছে। এটা বন্ধুরা কিরাম লোম পড়ছে। আরে বাবলা কি ওষুধ দিয়েছিল গো ডাক্তারের? কে এসছে? খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সারাক্ষণ ধরে খালি ঘোঘো ঘোঘো এই করে যাবে। ধরে নিয়ে যাবে, দেখ না এবার। সকালবেলা চা খাইনি, এখন নিশ্চিন্তে বসে চা বিস্কুট খাচ্ছি। আগে যে কোনো কিছু খেলে যে তলপেটটা যন্ত্রণা করতো, সেটা এখন হয় না। তার কারণ হচ্ছে ঝিলিক বাসু মানে ঝিলিক দি আমাকে একটা ওষুধ দিয়েছে, সেই ওষুধটা নিয়মিত খেতে বলেছে অপারেশনের আগে পর্যন্ত। সেজন্যই পেটটা এখন ব্যথা করে না, মাঝে মাঝে একটু চিনচিন করে, কিন্তু সেই যে খুব যন্ত্রণা হতো সেটা এখন হয় না। আর এই দেখো ওকে খাওয়ানোর জন্য ও তো বেরোবে আজকে, তাড়াহুড়োর মধ্যে রয়েছে, ওই জন্যই ভাবলাম যে একটুখানি ম্যাগি করে দিই। কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। দেখো এখন তো ম্যাগি তৈরি করছি, কনসাসে খেয়ে বেরোবে। ম্যাগি করে অনেকদিন পরে রান্নাঘরে এলাম, রান্নাঘরে করছি আর কি। মাই তো সব করে। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, ও এক্ষুনি বেরোবে, সেই জন্য তাড়াতাড়ি জলদি একটু ম্যাগি করে দিই। দুটো প্যাকেট ছিল, তা ভাবলাম দুটো প্যাকেটই করি, কারণ আমিও একটু খাবো। অনেকদিন ম্যাগি খাওয়াও হয় না। আজ অনেক দিন পর নিজে কিছু বানাচ্ছি, কারণ রান্নাঘরে তো এমনি কি আসি, ঘর মানে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, মা এখন রান্না করে চলে যায়, কাছাকাছি যে বাসনগুলো থাকে সেটা মেজে নিই, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে রাখি, এমনি মোটামুটি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এই গ্যাসটা জ্বালিয়ে চাটাই করছি, আর অন্য কিছু রান্নাবান্না করছি না, যেহেতু মা আসতে একটু দেরি হচ্ছে, ওই জন্য ভাবলাম যে ও তো এখন বেরিয়ে যাবে, আর রুটি টুটি এখন কে করবে, ওই জন্য ভাবলাম যে ম্যাগিটাই করি। আর ম্যাগি আমি অনেকদিন পর একটু খাবো, ইচ্ছে হচ্ছে। পাখার তলায় বসে আছি। আজকের ওয়েদারটা কি বলবো, মানে একটুখানি ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, আবার এখন রোদ্দুর, ভালোই গরম লাগছে। তার মধ্যে আবার বড় পাখাটা হচ্ছে না, বড় পাখাটা খুলে আবার ঠিক করতে হবে। ছোটো পাখাটা চালিয়েছি, ছোটো পাখাটাই হাওয়া হচ্ছে, রাত্রেবেলাও চালিয়েছিলাম। মাঝরাতে উঠে কি গরম লাগছে, মানে ছোটো পাখাটা আনো, এখানে দাও,
ছোটো পাখাটা চললো, কারণ এই বড় ঘরের যে ফ্যানটা আছে না একদম আসতে হয়। আর এই 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 মুক্তি বসে আছে, খাওয়া দাওয়ার নাম নেই। বাবা খাবে না কেন বাবা? কী হয়েছে? কী হয়েছে বলো তুমি? কী হচ্ছে? কী হয়েছে বলো? বলো তোমার কী প্রবলেম বলো। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো, কেমন কী আছে দেখো না, লোম টোম উঠে, আর লোম চুল করছে তো, চুল কতটা লোম গালের মধ্যে দেখতে পেলাম, পুরো বার করলাম হাত দিয়ে, চুলকে চুলকে লোমগুলো সব গালের মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, শরীর খারাপ হবে তো আরো, শরীরটা ভালো নেই, খাওয়া দাওয়া করছে না। এই যে রক্তের স্যাম্পেল নিয়ে গেল, এই পরীক্ষাগুলো সব অ্যাপোলোতে হবে, সেটাই আমার বরকে বলছিলাম। ও কাজ থেকে ফিরেছে, আর ওকে আয়ুবীক্ষণে খোঁজ করতে বলছিলাম যে ইসিজি কীরকম খরচা টরচা পড়ে বা কবে হবে। সেরম যদি হয় তো গ্লোবাল বলে আরেকটা আছে এখানে হেলথ, ওই হেলথ সেন্টার, সেখান থেকে আর বাকি যে ইসিজি আর যে পরীক্ষাগুলো করতে দিয়েছে সেইগুলো করে নেব। তো আজকেই ফোন করা হবে, সেটাই ওকে বলছিলাম। আর বৃষ্টিতে ভিজে 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 যাচ্ছে, তা তোরা বৃষ্টিতে ভিজছিস কেন? হ্যাঁ, বাইরে এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়েছে, আর মা এই দেখো যাচ্ছে রান্না টান্না করে। তো এই তারপরেই আমি ভাবলাম যে ঘরগুলো একটু গুছিয়ে নিই। ঘরগুলো বলতে একবার সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর ঘরটা, তারপরে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিই, কারণ মা তো ওখানে সবজি কাটতে বসে না। আর বাঘা এখন যা লোম উঠছে কি বলবো আর, সেজন্য আগে রান্নাঘরটা বারান্দাটা মোটামুটি ঝাড়টা আমার দিতেই হয়। আর মাঝে মাঝে আমার কর্তাকে বলি, ওর হয়ে ওঠে না, তো আমি এখন দিতে পারছি যখন এখন দিয়ে দিই। যখন এখন শরীর ছেড়ে দেবে তখন হয়তো পারবো না, তখন আর দেবো না। আর বিছনাটা পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু এই সোফার যে কভারটা ছিল এত নোংরা হয়েছে, তো ভাবলাম যে এই বেড কভারটাই সোফার মধ্যে কভার হিসেবে ব্যবহার করি, এটাই ভালো করে পেতে দিই। যদিও বাঘা উঠবে, বাঘা এখানে শোয়, ওটাই ওর জায়গা। তো উঠুক গে যাক, আবার যখন লোম হবে তখন ভালো করে আবার ঝেড়ে দেবো। ঘরটা বড় ঘর যেটা ঝাড় দিচ্ছিলাম, তো ওখানে তো প্রচুর লোম হয়েছিল। সেটা যখন ঝাড় দিচ্ছি তখন ভাবলাম যে রান্না করে গেছে, এমনি নোংরা হয়ে আছে, তো মুছতে তো হবে, আর একবার কুস্তে দিয়ে ভালো করে বুলিয়ে নিই। ওই জন্য আবার ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমাদের ঘর সবসময় ঝাড় দিয়ে রাখাটা ভালো, কারণ এমনি অতটা নোংরা হয় না, কিন্তু লোম ওঠার জন্য না সবসময় ঝাড় দিয়ে রাখতে হয়। কিছু করার নেই, যাদের বাড়িতে পোষ্য আছে তারা জানে। আগে তো ওরা, তারপরে না আমার ঘরদোর, আমার কাছে ওদের প্রায়োরিটিটা বেশি। তাহলে দেখো ঝাড়টার দিয়ে ঘরটা একটু মুছে নিয়েছি, এবার বারান্দাটাও মুছে নিচ্ছি। এখন আর খুব জল পাল্টাচ্ছি না, কেন বলো, শরীর ভালো নেই তো। ওই একটা বালতি জল তাতে ফিনাইল দিয়ে দিই, দিয়ে ঠাকুর ঘরটা মোটামুটি মুছে নিই, আর বড় ঘরটাও মুছে নিই, আর বারান্দাটাও মুছে নিই। আর যদি মনে হয় তো আরেকবার এই লাঠিতে, এই এটা মানে এই যে রডটা যেটা দিয়ে মুছছি সেটা একবার ধুয়ে লাস্টের দিকে একবার বুলিয়ে নিই। তো বাঘাকে বলছি, বাঘা ওঠ, ওর যেন আর এইখানে পরিষ্কার লাগছে, তো ওইখানে গিয়ে বসতে দেখো, জানো ওইখানটা আর বুলোবো না, ওইখানটা পরিষ্কার হয়ে গেছে, মা ওইখানটা বুলিয়ে নিয়েছে, সেজন্য সরে গিয়ে ওইখানটা বসছে। মাথায় খুব বুদ্ধি ধরে, এমনি ওর নাম বাঘা আমরা দিইনি, ছোটোবেলা থেকে এত চালাক না ও, খুব চালাক কুকুর। তো এই দেখো ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে, এবার জলটা ফেলেও দেবো। এগুলো সব ভরে ভরে রাখিস বোতলগুলো।
খাচ্ছে বুঝলে, বাঘা খাচ্ছে, বাঘা দেড় দিন পরে খাচ্ছে। কালকে সারাদিন কিচ্ছু খাইনি। এই যে ভাত একটুখানি সামান্য দিলাম, আবার একটুখানি ভাত মাখিয়ে দিচ্ছি। না খেয়ে থাকতেও পারে বটে। খেয়ে নাও, জিরা দিয়েছি, খেয়ে নেবে, পেট ভরে খাও। খেয়ে নাও। আজকে এই যে মা কুলেখাড়া বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছে, আর চিংড়ি মাছ পটল আলু দিয়ে করেছে, সেটা নিয়ে খেতে বসেছি। আর বাঘাকে যখন আজকে আবার ডিম বলতেই ভুলে গেছি, ডিম আলুর তরকারিও করেছে। তার পরের দিন মানে রবিবার, ওইটা ছিল শুক্রবারের ব্লগ, আর এটা হচ্ছে রবিবারের ব্লগ। তো রবিবার দিনকে আমিও তাড়াতাড়ি লাগিয়ে দিয়েছে মা রান্নার, কারণ মা আজকে বেরোবো বলতে ওই যে ইসিজি তারপরে আরও যেগুলো চেক আপগুলো দিয়েছিল সেইগুলো আজকে করব। আজকে না করলে সত্যিই হবে না। কি গো, চা খেয়ে আবার শুয়ে পড়লে? আজ রেশনটা তুলতে পারতে তো। এখানে ক্লান্ত হয়ে ও চা খেয়ে আবার শুয়ে পড়েছে, একটু পরে উঠে আবার কাজে বেরিয়ে যাবে, না হলে ওই আজকে যেত আমার সঙ্গে। তো এই দেখো বেরিয়ে পড়েছি, এটা স্নান করে নিয়েছি, কারণ আসতে কখন হবে তার ঠিক নেই। আর ঘরের কিছু কাজকর্ম ছিল তাড়াতাড়ি করেছি, ঘর টরগুলো একটা ঝাড় দিয়ে একটু মুছে নিয়েছি, যা করি আর কি করি তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি, কারণ বলেছে যে একটু সময় লাগবে, একটু সময় নিয়ে যাওয়া। তো আজকে মাকে বলেছিলাম এক তরকারি ভাত সামান্য খেয়ে নিয়েছি, কারণ ওখান থেকে বলেছিল যে একটু দেরি হবে, কারণ অনেকগুলো টেস্ট আছে তো ওই জন্য। তো যাকগে নিশ্চিন্তে যাওয়া, এই আর কি, সব কাজ তো সারা হয়ে গেছে। তো বাড়িতে এলাম, আমার বাপের বাড়িতে। আর এই আমাদের প্রিয় কুকুর এখানে বসে আছে, আমাদের গোলু।